আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এই যে গতকালকে আমি চিতুই বানিয়েছিলাম, বাট চিতুই আমি বানাতে পারিনি। সেটাতে আমি আপনাদের দেখিয়েছি। মানে তো আজকে আমি প্যানকেক বানিয়েছি। তো এই যে এরকম। সেটাও ভালো হয়নি, যতটুকু পেরেছি করেছি। তো সেদিন প্যানকেকই আমি বানাতে গিয়েছিলাম। মানে প্যানকেক না, এমনি চাপটির মতনই বানাবো, তো দেখি প্যানকেক হয়ে গেল। তো ভাবলাম আমি চিতু বানাতে পারবো, তো দেখি না চিতু হয়নি, কিন্তু আজকেরটা মনে হচ্ছে একটু একটু চিতু চিতু প্যানকেক। এই যে পাশটা পুরো প্যানকেকের মতো হয়েছে। তো আজকে অনেকগুলো বানিয়েছি, বাবুদেরকে দিব, ওরা খাবে। এক্ষুনি বানিয়ে নিয়ে আসলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে আবার একটা পুড়ে গিয়েছিল, একটা প্রথমেই মানে দ্বিতীয়টা পুড়িয়ে ফেলছিলাম, তো ওটা আবার আমি খেয়ে নিয়েছি। আর এই যে এগুলো হয়েছে, কালারটা কিন্তু সুন্দর আসছে, একদম এরকমই ফ্যাকাশে একটা কালার আসেনি, যেহেতু আমি মানে বাহিরের আলোতে করছি, লাইট দিইনি, তাই আর কি কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। কালারটা একটু সুন্দর আসছে। তো এটা হচ্ছে আমার রান্না। গতকালকের ভিডিও দেখে আপনারা এবার বলবেন যে আমি রান্নাবান্না একদমই পারি না। আসলেই আমি রান্নাবান্না অতটাও পারি না, কিন্তু যতটুকু পারি আলহামদুলিল্লাহ। বাট মাঝে মাঝে একদম পুড়ে টুরে ছাই হয়ে যায়, একদম মাঝে মাঝে খুবই খারাপ মানে রান্না খুবই হয়ে যায়। আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি তোমার স্পেশাল বারবিকিউগুলো খাওয়াবা। আবার ধর আমার স্পেশাল বারবিকিউ, যেমন আমি বেগুন কখনোই ভাজতে পারি না, বেগুন ভাজতে গেলে আমার ওটা পুড়বেই। আবার আমি দুধ দুধ জাল দিতে এটা আমার পড়বে, এটা আমি হয়তো বা ম্যাক্সিমাম সবারই হয়ে থাকে, যে দুধ জাল দিতে গেলে আমি দাঁড়িয়ে থাকি, কিচ্ছু হয় না, যে একটু জাস্ট নড়বো নাই অমনি দুধ সবগুলো পড়ে। তো এরকমটা আমার সাথে প্রতিনিয়ত হয়। আবার দেখা যাবে আমি মাছ ভাজছি মাছ হচ্ছে না, যে আমি একটু সরে যাব, মাছ পুরে পুরো বারবিকিউ একদম কালো হয়ে যায়। ওর বাবা আমাকে বলে আমি দুধের কালা ভুনা বানাই, আমি যে কোনো কিছুর আমি নাকি অনেক সুন্দর কালা ভুনা করতে পারি, পুড়ায় ফেলি, তো সেই কারণে পুরানোর জন্য বলে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন হলো বলবেন। আর গতকালের ভিডিও যদি কেউ দেখে থাকেন, আমার মানে চিতুইয়ের ভিডিও যদি কেউ দেখে থাকেন, সবাই ভাববেন যে না আমি আসলে পারি না, আমি একদম রান্নায় বাজে। অনেকে কমেন্টও করতে পারেন রান্নায় বাজে। হ্যাঁ, আমাদের এরকম করেই আমাদের সংসারটা চলছে। প্রথম থেকেই আমি রান্নাবান্না পারি না। আমার হাজব্যান্ড প্রথম থেকে আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট সাপোর্ট করে, রান্নাবান্না নিজেও করে। আমাকে কখনো বলে না যে আমি কেন পারি না, আমি কেন করি না। তা আমাকে এই কথা কখনো শুনতে হয় না, যে কেন তুমি পারলা না। অনেকে শুনি, অনেক কথা বলে, তো আমাকে শুনতে হয় না। তো এই দেখুন ভিতরটা চিতুইয়ের মতো হয়েছে না? তা আমি এটাকে চিতুই বলবো না, প্যানকেক বলবো, আমি এটাকে কী বলবো আমি নিজেও জানি না। তো যাই হোক, যে কোনো একটা পিঠা হলেই হলো, খাওয়া গেলেই হলো। তা আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট বলে যে তোমাকে অত চাপ নিতে হবে না, আমাকে কিছু বানাতেও দেয় না অবশ্যই, কারণে বলে কিছু বানাতে হবে না, কারণ বানাতে গেলে তোমার কষ্ট হয়, জিনিসও নষ্ট হয়, তোমার করতেই হবে না। তো ভেবেছি আজকে তার জন্য আমি এখান থেকে রেখে দেবো। আমার ছেলে মেয়ে দুটাই হাসছে একদম, মানে আমার কথা শুনছে আর হাসছে। তো কেউ কিছু মনে করবেন না, ওরা ছোট মানুষ, তোরা দুষ্টুমি করবেই। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।